আজ আমি মাকে নিয়ে যাচ্ছি সিলুয়া চা বাগানে। অনেকদিন পর মা তার বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবে তিনি ভীষণ আনন্দিত। আর সেই আনন্দঘন মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করতে যাচ্ছি, যা আমি খুব এক্সাইটেড ফিল করছি। সিলুয়া চা বাগানে গিয়ে আমরা কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম এবং দিন শেষে বিশেষ মুহূর্তগুলো কেমন কাটলো, সবকিছু আজকের এই ব্লগে আপনাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের। আসলে বর্তমানে আমরা রেস্টুরেন্টে, আমি মার জিজ্ঞাসা করি কি খাবে। আমরা দই চিরা দিল আর মিষ্টি নিলাম, সবাই মিলে খেলাম, মা, আমি আর আমার ভাতিজি। ছোট্ট এই মুহূর্ত ছিল এক আনন্দের ভরা। তার চেয়ে বেশি ভালো লেগেছে যখন রেস্টুরেন্টের মালিক বলেছেন তিনি আর নিয়মিত আমার ভিডিও দেখেন। কথাটি শুনে হৃদয়ের ভেতর এক অন্যরকম আনন্দ কাজ করছিল। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দর্শকদের এমন ভালোবাসা সমর্থনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই দেখুন দাদা আমার জন্য কত কষ্ট করছে। এখানে এক মাসি আর এক মাসি বাইরে রয়েছে। মাসি আমার কিন্তু ভিডিও দেখেন। আমার মায়েরা মোট 7 বোন ছিলেন। সময়ের পরিক্রমে আজ 4 জন আছেন। তাদের মধ্যে একজন মাসি খুব অসুস্থ, আর সেই অসুস্থ বোনকে দেখতে এসেছিলেন আজকে এই 3 জন বোন। এই দৃশ্যটা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। বয়স বাড়ে, সময় বদলে, কিন্তু বোনের প্রতি বোনের ভালোবাসার টান আর আন্তরিকতা কখনো কমে না। তাদের হাসি, গল্প আর স্মৃতিচরণে যেন ফিরে এসেছে পুরোনো দিনের অসংখ্য স্মৃতি। মাসিদের সঙ্গে অনেক গল্প হলো। আমার তৈরি করা কয়েকটি ভিডিও তারা দেখলেন। তাদের মুখে হাসি, আনন্দ দেখে মনটা ভরে গেল। পারিবারিক এমন ছোট ছোট মিলন মেলা আর ভালোবাসার মুহূর্তগুলো জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ। সত্যি আজকের এই মুহূর্তটা ছিল এক অন্যরকম ভালো লাগার মতো। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি যেহেতু মামার ঘরে এসেছি, এখানে আমার ভাইয়ের মানে আমার বৌদি নাই। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে দাদা রান্না করছে এবং আমি খাচ্ছি। এখন দাদা রান্না করছে, এই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, একটু মজার টাইপে আর কি। আসলে এই দেখুন দাদা কত কষ্ট করছে, বৌদি নাই বলে। এখানে কিটা এই যে ডাল এখানে ডাল হয়েছে, আর এখন ডিম, এখানে ভাত রান্না হয়ে গেছে, এখানে ডিম রান্না করলে আর কি। বৌদি তুমি নাই, বৌদি তুমি নাই, দেখো তার জন্য দাদা কত কষ্ট করছে আমার জন্য আর কি। তারপর আমরা চলে গেলাম সিলুয়া চা বাগানের অফিস এলাকায়। সেখানে ঘুরে দেখলাম চা কারখানা এবং চা প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপ। সিলুয়া চা বাগান ডাঙ্কান ব্রাদার্স কোম্পানির একটি পরিচালিত একটি ঐতিহ্যবাহী চা বাগান। ব্রিটিশ আমল থেকে এই প্রতিষ্ঠানের চা শিল্পের দীর্ঘ ইতিহাস ও সুনাম। উন্নত মানের চা উৎপাদন, প্রকৃতি সৌন্দর্য এবং সুপরিকল্পিত ব্যবস্থাপনার জন্য সিলুয়া চা বাগান বিশেষভাবে পরিচিত। আমাদের ঠিক সামনে দেখা যাচ্ছে একটা দৃষ্টিনন্দন, হ্যাঁ, এটা সিলুয়া চা বাগানের জামে মসজিদ। মসজিদটা দেখতে ঠিক এরকম একটা, আমি যদি সামনে থেকে আপনাদের দেখার চেষ্টা করি তাহলে দেখুন কতটা সুন্দর বাইরে থেকে। এবং এই যে আসলে মসজিদটা দেখতে একটু অন্যরকম, দৃষ্টিনন্দন এবং রাস্তার পাশেই অবস্থিত। মন্দিরের কারুকার্যটা কিন্তু একবারে অসাধারণ। এই দেখুন, আমি বর্তমানে অবস্থান করছি সিলুয়া চা বাগানের শারদীয় দুর্গা মন্দির। এটা কি মন্দির? এটা কালী মন্দির এবং সামনে দুর্গা মন্দির, এবং এক বিশাল আকারে, খুবই বিশাল। এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দির দেখতে ঠিক এরকম। আসলে সিলুয়া চা বাগান হচ্ছে একবারে বর্ডার এর সামনে একটা চা বাগান। বলতে একটু যদি আমরা এখান থেকে একটু সেরে যাই তাহলে ইন্ডিয়ার যে রানীবাড়ি দেখতে পারবো। এই এটি হচ্ছে শারদীয় দুর্গা মন্দির। এটা 2008-এ নির্মাণ কাজ হয়েছিল। আমি বর্তমানে যে লাইনে অবস্থান করছি, এই লাইনটার নাম কি? 9 নম্বর লাইন। হ্যাঁ, আমরা 9 নম্বর লাইনে অবস্থান করছি বর্তমানে। জাস্ট এই দেখুন, এটা আছে 9 নম্বর লাইন। বর্তমানে আমি অবস্থান করছি সিলুয়া চা বাগানের হসপিটাল। একবারে নিরিবিলি পরিবেশে, একবারে সবুজের মাঝখানে এই হসপিটালটা অবস্থান। হসপিটালটা দেখতে একবারে পরিচ্ছন্ন, আপনি যেদিকে তাকাবেন একবারে সুন্দরে ভরপুর। আসলে এই ডাঙ্কান ব্রাদার্স কোম্পানির হসপিটালগুলো একবারে সবসময় ক্লিন থাকে। আমি অনেক বাগানে গেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিলুয়া চা বাগান। হসপিটালটা একবারে ক্লিন এবং এই হসপিটালটা 1981 সালে তৈরি করা হয়েছিল। সেই অনুযায়ী এই হসপিটালটার যে বর্তমান কন্ডিশন একবারে দেখুন,
জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে, কিন্তু আপনি যদি বাস্তবে না আসেন তাহলে অবশ্যই এই হাসপাতালের সৌন্দর্যটা আপনারা অনুভব করতে পারবেন না। প্রায় 45 বছর পুরাতন এই হসপিটালটা, দেখুন। আসলে বর্তমানে আমি শিলুয়া চা বাগানের একবারে জাগ্রত এবং অনেক কাল্পনিক ঘটনার একটা নাগ মন্দিরে অবস্থান করছি। হ্যাঁ, আমি যদি এই নাগ মন্দিরটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। এটি হচ্ছে শিলুয়া চা বাগান সর্বজনীন শ্রী শ্রী নাগ মন্দির। আমি যদি হালকা একটু জুম করি, এই যে এটা নাগ মন্দির। এটা হচ্ছে নতুনভাবে এই মন্দিরটা তৈরি করা হয়েছে, আর আগের পুরাতন এটি ছিল এবং এই একটা গাছ, এবং এটি হচ্ছে নাগ মন্দির। আর এই যে নাগ মন্দিরের পার্শ্ববর্তী এলাকা, এখানে রাবার বাগান এবং এটা হচ্ছে মেইন রাস্তা। আসলে এইখানের যে একটা কাল্পনিক এবং অনেক আগের একটা কথা প্রচলিত রয়েছে। এই নাগ মন্দিরকে ঘিরে স্থানীয়দের মুখে মুখে একটি প্রাচীন কাহিনী প্রচলিত রয়েছে। অনেক বছর আগে এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষের জন্য সাপ ছিল এক বড় আতঙ্ক। রাস্তার আশেপাশে প্রচুর সাপ দেখা যেত, ফলে পথচারী ও যানবাহন চলাচলের প্রায় ভোগান্তি ভয় কাজ করত। স্থানীয় জনসূত্র অনুযায়ী সে পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার আশায় এলাকাবাসী এখানে নাগ মন্দিরের উদ্দেশ্যে একটি মন্দির প্রতিষ্ঠান করেন। এরপর থেকে প্রতি বছর মন্দিরে বড় আকারে কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের প্রবীণদের বিশ্বাস, এই মন্দির প্রতিষ্ঠার পর থেকে এলাকার সাপের উপদ্রব অনেকটা কমে গেছে এবং মানুষের মধ্যে নিরাপত্তা তৈরি হয়েছে। এটি হচ্ছে আমার মার জন্মস্থান। হ্যাঁ, এই শিলুয়া চা বাগান হচ্ছে আমার মার জন্মস্থান। আমরা গতকাল এসেছিলাম এখানে। মা, তোমার এই জন্মস্থানে তোমার কীরকম লাগে? আমার খুব সুন্দর লাগে, ভালো লাগে। হ্যাঁ, এখানে ছোটো থেকে বড় হয়েছে, প্রত্যেকটা জায়গা চিনা একবারে, প্রত্যেকটা জায়গা লাগে পরিচয়। হ্যাঁ, আজকে আমি আবার আমরা মারা নিয়ে আবার আমার শ্বশুর করে এটা হচ্ছে আমার মার জন্মস্থান শিলুয়া চা বাগান। এই যে, এবং ওই পাশে হচ্ছে রানীবাড়ি। রানীবাড়িতে মাতারার আতি অনেক রয়েছে। আসলে মাতারা 7 বোন, 7 বোনের মধ্যে 3 বোন অলরেডি মারা গেছে। মা এখন 4 বোন, আজকে 4 বোন একত্রিত হয়েছে। কিন্তু এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার একটা বোন খুবই অসুস্থ, তার জন্যই আমরা আজকে এই শিলুয়া চা বাগানে আসা। কাছ থেকেই কয়েকটা লাইনের নাম জিজ্ঞাসা করি। মা, এই বাগানের কয়টা লাইনের নাম কিতা কিতা? হ্যাঁ, কোন কোন লাইন আছে? বড় লাইন, তারপরে পাথরটিলা, গোয়ালবাড়ি, 12 নম্বর, 9 নম্বর। এখন যে একটা নাম কইলে, এই যে কিতার নিমটিলা, নিমটিলা, আর পূজাটিলা, আর ওটা নতুন টিলা, আর রালীগড়, গল, আর কোথায় জানি আর কই নাই পারুଛୁ? হ্যাঁ, বড় লাইন বহুত বড় আছে, বড় লাইন বহুত বড় আছে। আসলে আমার বাংলা কথা কইতে পারে না, সবসময় উড়িষ্যার কথা কই, যে বহুত বড় আছে লাইনটা আর কি। মার কতটা মনে আছে দেখছেন আপনারা। জাস্ট বিয়ে হওয়ার কত বছর হয়েছে মা? 40 বছর, 40 বছর, 40 বছর না, 35 থেকে 35 বছর হয়ে যাবে মনে হয়। তোমার বয়স তো 35 বছর হইতে পারে। এই 35 বছরে মার সব কিছু মনে আছে। কয়টা লাইন এই বাগানে। আসলে যেহেতু মার জন্মস্থান সেহেতু টানটা একটু অন্যরকম আর কি।